দৃষ্টির মধ্যে রাখেন, কোনো কিছুই তার দৃষ্টির অগোচরে নাই। যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সীমার মধ্যে রয়েছে, কেউ সীমার বাইরে যেতে পারে না। এবার আল্লাহ তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। এমন কি কোনো সৈন্য আছে যে রহমানের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করতে পারে? এমন কোনো সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, পাথর বৃষ্টি হয়, এই দুর্যোগগুলো থেকে কি কেউ রক্ষা করতে পারে? কোনো সৈন্যের তখন আর প্রশিক্ষণ কাজ করে না। আল্লাহ তাআলা বলছেন, এমন কোনো সৈন্যকে আছে? আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, যে রহমান ছাড়া আর কেউ তোমাদেরকে সাহায্য করতে পারে, এরকম সৈন্য আছে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। তবে যারা কাফের তারা গোমরাহির মধ্যেই নিমজ্জিত আছে। যখন দুর্যোগ আসে তখন সমস্ত মানুষ এক বাক্যে কি আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ যখন মানুষের উপর রহম করেন, মানুষকে মুক্তি দেন, তখন কিছু কিছু কাফের আছে যারা নিজেদের বাহাদুরি তখন তলাশ করে, যে আমরা এইভাবে চললাম বলে বেঁচে গেলাম, আমরা এটা করেছিলাম বলেই বেঁচে গেলাম। তখন নিজেদের বাহাদুরি, কিন্তু আল্লাহর সাহায্যের কথা আর মনে থাকে না, তখন নিজেদের কৌশল খুঁজতে থাকে। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম। এবার আল্লাহ তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা। এমন কোন সত্তা আছে যিনি তোমাদেরকে খাবার দিবেন যদি আল্লাহ এটা উঠিয়ে নেন? ইন আমসাকা রিজকা। গত বছর এমন অবস্থা হয়েছিল যে আমাদের ধানগুলো যে চেষ্টা করছে যে আজকে উঠিয়ে নেব, আজকে উঠিয়ে নেব, কিন্তু বৃষ্টির কারণে কি প্রত্যেকের ধানে বড় বড় গ্যাস হয়ে গেল। তা আল্লাহ চাইলে এটাকে খড়কুটা করতে পারতেন না? আরও এটাকে দীর্ঘায়িত করতে পারতেন না? পারতেন তো। কোন সত্তা আছে যে তোমাদেরকে রিজিক দিবেন? আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকা। এমন কে তোমাদের মালিক আছে যে তোমাদের রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ ছাড়া? আল্লাহ যদি তোমাদের রিজিক না দেন, এটা তো থাকলো রিজিক এইভাবে, কিন্তু দেখবেন কারো খাবার আছে, অনেক খাবার আছে ভালো ভালো, কিন্তু খেতে পারছে না, এরকম হয় না মানুষ? আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছে, ওকে খাওয়ানোর চেষ্টা করেন, খাওয়াতে পারবেন না, কারণ রিজিক আল্লাহর পক্ষ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এটা খাওয়ানো সম্ভব নয়। সব কিছু থাকবে কিন্তু আল্লাহ রিজিক নির্ধারণ করে দিয়েছেন, এর বেশি খেতে পারবে না। তো আল্লাহ তাআলা যদি তোমাদের রিজিক সংকুচিত করে দেন, তাহলে কে এমন আছে যে তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন? বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করো যে তার মাথাটা নিচু করে চলে? আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়্যান আলা সিরাতিম মুস্তাকিম। যে তার মাথাটা নিচু করে চলে, কোনো দিকে তাকায় না, পশু পাখির মতো, সে বেশি বুদ্ধিমান নাকি সে বুদ্ধিমান যে সব কিছু দেখে তারপরে চিন্তা ভাবনা করে পথ চলে? আল্লাহ তাআলা বলছেন যে আমাকে যে কথা বুঝিয়ে দেওয়া হবে শুধু খালি ওটাই বুঝবো, আমি এর সত্যতা যাচাই করব না, আমি দেখে শুনে কাজ করব না, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আমাকে চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে। এই কাজ তো হলো পশু পাখির, তাকে যেভাবে দেওয়া হবে সে সেভাবেই চলবে, এটা হলো পশু পাখির কাজ। কিন্তু মানুষকে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, তাকে চলার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন, তাহলে বুদ্ধিমান হচ্ছে সে। আম্মান ইয়ামশি সাবিয়্যান আলা সিরাতিম মুস্তাকিম, যে তার পথটা সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে নিয়ে যায়, সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে পথ চলে, সেই হচ্ছে সবচেয়ে কি বুদ্ধিমান।
তাহলে সিরাতে মুস্তাকিম কি, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদের কাছে প্রতিশ্রুতি নেইনি, হে বনি আদম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, হাজা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কি, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিম পেতে হলে, আল্লাহর ক্ষমা পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে। 1 নম্বর শর্ত মাগফিরাত আর ক্ষমা। আর বড় পুরস্কার, এই শর্ত হচ্ছে কি, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে হবে। আর সিরাতে মুস্তাকিম পেতে হলে আমাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে জীবন যাপন করলে চলবে না, আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি যে কাজটা করছি এটাতে কি আল্লাহ সন্তুষ্ট, এই পথে গেলে কি আল্লাহ নারাজ হয় নাকি না হয়, আমি যে খাবারটা খাচ্ছি এটা হালাল নাকি হারাম, আমি যে উপার্জনটা করছি এটা হালাল নাকি হারাম, এগুলো চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে। পশু পাখির মতো যা পাবো তাই খেয়ে নেব, যেভাবে ইচ্ছা সেভাবেই চলে যাব, এইভাবে জীবন যাপন করলে সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকা সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার, তারপর জীবনে চলার পথে হালাল হারাম পার্থক্য করে চলার তৌফিক দান করুন।